হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চাষি বাড়ি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ছাদ বাগান যে ঢ্যাঁড়স গাছ, এই ঢ্যাঁড়স গাছের যে ফলন বৃদ্ধি, এটা করার জন্য কি করতে হবে। আসলে একটি টেকনিক, নিনজা টেকনিক। এই যে ঢ্যাঁড়স গাছ দেখছেন, ছাদ বাগানে অনেকগুলো ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি এবং মোটামুটি অনেক ভালো পরিমাণে ফলন দিয়েছে। কিন্তু একটা সময় দেখা যায় যে আপনার এই গাছটার বয়স বেড়ে যায়। বেড়ে যাওয়ার ফলে হয় কি, আপনার অনেক লং হয়ে যায় গাছগুলো এবং একটি পর্যায়ে আপনার গাছের ফলনটা কমে যায়, উপরের দিককার ফলন। তো সেক্ষেত্রে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করলে কদিন পরেই আপনারা ফলনটা আবার আগের মতোই পাবেন। তো আমি আপনাদেরকে সেটি আজকে দেখাতে যাচ্ছি যে কীভাবে আপনি একটি টেকনিক গ্রহণের মাধ্যমে যখন ঢ্যাঁড়স গাছের বয়স বৃদ্ধি পায় তখন আপনি আপনার ঢ্যাঁড়স গাছের ফলন কীভাবে বৃদ্ধি করবেন। এটা টেকনিক, নিনজা টেকনিক। তো বন্ধু, কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই যে নিনজা টেকনিক, এটা ব্যবহার করার জন্য আমাদের যে একটি অস্ত্রের দরকার হবে। অস্ত্রটি হলো একটা কাউচি। দেখতে পাচ্ছেন, এটা কাউচি আমার হাতে। কিংবা আপনারা কোনো ধারালো অস্ত্র দিয়েও এই কাজটি সম্পন্ন করতে পারেন। তো আমি এটার জন্য আসলে সুবিধার্থে কাউচির ব্যবহার করলাম। একটি ধারালো কাউচি নেবেন। হয়তো আমারটা ধার একটু কমে গিয়েছে, তবু আপনারা চেষ্টা করবেন একটু ধারালো কাউচি ব্যবহার করার জন্য। কাঁচি আর কি, কাঁচি তো সকলে চেনেন। এটা আপনার গাছের ডাল টাল কাটতে ব্যবহার করেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তো আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে নিনজা টেকনিক। বন্ধুরা, আপনারা দেখছেন যে এই যে ডালটি, এই ডালটি অনেক লম্বা হয়ে গিয়েছে এবং এখান থেকে ওপরে দুইটা ফলন আছে এবং হয়তো ঢ্যাঁড়সগুলো পেকে গিয়েছে। এই যে এখান থেকে দেখছেন যে আপনার এখান থেকে গাছটির ফলন দেওয়া বন্ধ হয়ে গেছে। এইটুকু আপনার এতদিন যাবৎ আপনার ঢ্যাঁড়স ধরেছিল, কিন্তু এখন বয়স বাড়ার সাথে সাথে এটা ধরে নিই। কিন্তু দেখছি যে নিচের দিকে হয়তো নিচের দিকে মোটামুটি এখনও ফুল আছে কিংবা পাতা আছে এবং নতুন নতুন কাণ্ড গজাচ্ছে, ফুল গজাচ্ছে। তো আপনার করতে হবে কি, দেখতে হবে যে কোথা একটা নির্দিষ্ট জায়গা, এই যে দেখছেন এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে এর নিচে আপনার নতুন করে কাণ্ড গজিয়েছে। এখান থেকে এটা কাটতে হবে। মূলত হয় কি, আপনার ওপরের যেটুকু আপনার ফলন দেবে না, কিন্তু গাছের শক্তিটা টেনে নেয়। তো এই শক্তিটা যেন টেনে না নিতে পারে এবং গাছের নতুন করে যেন কাণ্ড গজাতে পারে, ফুল গজাতে পারে, এই কারণে মূলত এই টেকনিকটা অবলম্বন করা। আপনার যারা আসলে মাঠে চাষ করে তারাও এই টেকনিকটা অবলম্বন করে। আমি তাদের কাছ থেকেই শুনে আর কি এই কাজটা করছি। এবং দেখবেন যে আপনার পুরনো যে পাতাগুলো, সেগুলো হয়তো ডিসকালার কিংবা কালো হয়ে গেছে। তো এগুলোর সমস্যা হয় কি, আপনার গাছের রোগ আক্রান্ত হতে পারে। তো এইগুলো আপনি ছাঁটাই করে দিবেন। তো বন্ধুরা, আমি আসলে এটা কাটার চেষ্টা করছি, দেখি। ও, অনেক ভার, অনেক শক্ত বন্ধুরা। তো এটা দিয়ে আসলে মনে হয় কাটা সম্ভব না। আমাকে আসলে কোনো একটা ধারালো ছুরির ব্যবহার করতে হবে। তো আমি সেটির ব্যবস্থা করি আসি। বন্ধুরা, আমি ধারালো ছুরিটা আসলে কোথাও পেলাম না। তো আমি একটি টেকনিক এটার ক্ষেত্রে অবলম্বন করি। আপনার প্রথমে এটা চারিদিকে হালকা করে কেটে নিই। এটা একটু হালকা করে মোড়া দিলে এখান থেকে দেখছেন ভেঙে যাচ্ছে, হালকা মোড়া দিলে। তো আমি আসলে এই কাজগুলো করতে থাকি। এটা চিকন আছে, হয়তো এটা কাটা সম্ভব হবে। এটা এখান থেকে কেটে দিই।
তো বন্ধুরা আমি আসলে শুধু এইগুলো না, এই যে সাইডের একটা কিছু ডাল দেখছেন যে ছড়িয়ে গিয়েছে কিন্তু কোনো ফলন নেই, আমি সেগুলোও কাটার চেষ্টা করব আর কি, কেটে দিব যেন চারিদিকে ছড়িয়ে না যায়। এবং এই যে পুরনো পাতাগুলো এগুলো এই যে দেখছেন এগুলো কেটে দেবে ওইভাবে। এতে করে আপনার গাছের যে অতিরিক্ত ক্ষতি মানে শক্তি এটা টানবে না। এবং আরেকটা বিষয় হলো যে আপনার গাছে পুরানো পাতার কারণে আপনার রোগ আক্রান্ত হতে পারে বিভিন্ন ধরনের, এটা থেকেও গাছকে মুক্ত করা যাবে। তো আসলে বন্ধুরা আমি প্রতিটা ঢ্যাঁড়স গাছে আমার অনেকগুলো ঢ্যাঁড়স গাছ আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এইভাবে ডাল কাটবো। তো আসলে সবগুলো দেখানো সম্ভব না, এই কারণে হচ্ছে এই সবগুলো আসলে দেখানো সম্ভব না বলে আমি আপনাদেরকে কাজটি করার পরে আমি দেখাচ্ছি যে কতগুলো ডাল আমি কেটেছি গাছগুলো থেকে। এবং আপনাদেরকে বন্ধুরা আপনারা দেখছেন যে আমার যে গাছের ডাল কাটা শেষ বা ঢ্যাঁড়স গাছের ফলন বাড়ানোর যে নিনজা টেকনিক সেটা আসলে আমার সম্পন্ন করা শেষ। তো গাছগুলো এখন অনেক বেশি ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, আমার ছাদটা মনে হচ্ছে যেন ফাঁকা হয়ে গিয়েছে। তো এটার মেন কারণ যে এই গাছগুলো অনেক লম্বা লম্বা ছিল, তো সেটির কারণে যে গাছ বাগানটা অনেক পরিপূর্ণ লাগতো, ছাদ বাগানটা। তো এখন এটা কেটে দেওয়ার ফলে মনে হচ্ছে যেন ছাদটা ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা আমি যে ডালগুলো কাটছি সেগুলো হলো এই দেখুন যে অনেকগুলো ডাল হয়েছে, এগুলো আমি নিচে ফেলে দেব যে বাড়ি যে ছাগল আছে সেগুলোকে খাওয়ানোর জন্য। তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও, যে কিভাবে আপনারা আপনার ঢ্যাঁড়স গাছের বয়স বৃদ্ধি পেলে আপনারা ঢ্যাঁড়স গাছের বয়স বৃদ্ধি পাওয়ার পরে কীভাবে আপনারা ফলন বাড়াবেন। একটা সময় আসে যে ফলন কমে যায়, তো তখন আপনারা কীভাবে ফলন বাড়াবেন। এই ডালটা কেটে দেওয়ার পরে আপনার অনেকগুলো কাণ্ড জন্মাবে, ফুল জন্মাবে, যে গাছের শক্তিটা আগে উপরে নিয়ে নিত সেটা হয়তো এগুলো নিয়ে নেবে। তো আপনারা দেখলেন যে আমি কীভাবে ঢ্যাঁড়স গাছের ফলন বাড়ানোর চেষ্টা করছি। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি একটু উপকৃত হয়ে থাকেন তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলেও কমেন্ট করবেন যে কেন ভালো লাগলো না। আর ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর ছাদ বাগান সম্পর্কে যদি কোনো তথ্য লাগে যে আপনার বিভিন্ন কীটনাশক সম্পর্কে, তো সে তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।